কথায় আছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শের ঘুম নেই। বাংলাদেশের অবস্থা অনেকটা এরকম। ভারত পাকিস্তানের মধ্যে যেখানে উত্তেজনা তৈরি হয়েছে, সেখানেই যুদ্ধ প্রস্তুতি নিতে চলেছে বাংলাদেশ। ভারত পাকিস্তানের যুদ্ধ বাঁধলে কি বাংলাদেশও সেই যুদ্ধে ঢুকে পড়বে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের মন্তব্যে এমনটাই জল্পনা। পেহেলগাঁও জঙ্গি হামলার পরেই ভারত পাকিস্তানের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। সীমান্তে এখন চরম উত্তেজনা। দুই পক্ষই সীমান্তে মোতায়েন করেছে নিজেদের সেনা, আকাশে চক্কর কাটছে যুদ্ধ বিমান। পরিস্থিতি এমনই যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে। পাক মন্ত্রী তো বলেই ফেলেছেন 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত হামলা করতে পারে। এই পরিস্থিতিতেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের মুখেও যুদ্ধ প্রস্তুতির কথা। ইউনূস বলেছেন, যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। যুদ্ধ প্রস্তুতি নিয়েই আমার ঘোরতর আপত্তি রয়েছে, কিন্তু বর্তমান বিশ্বে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভব। আমাদের কাছেই ভারত পাকিস্তান যুদ্ধ হয় হয় অবস্থা হয়ে গিয়েছে। ভারত পাকিস্তানের টানাপোড়েনের প্রসঙ্গ টেনেই ইউনূস বলেন, সকালের খবরে তো দেখলাম আজই যুদ্ধ শুরু হয়ে যাবে। হয়তো গুজব। এরকম পরিস্থিতিতে বাস করছি। এই পরিস্থিতিতে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, আর প্রস্তুতি নিলে আধা আধি প্রস্তুত করলে হবে না। আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক, এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা, এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি, তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব, আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এরপরই জল্পনা শুরু হয়েছে যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ কি নাক গলাবে? প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকলেও গত বছর শেখ হাসিনার সরকারের পতন ও মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের গঠনের পর সেই সম্পর্কের অনেকটাই অবনতি হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সখ্যতা বেড়েছে বাংলাদেশের। যে পাকিস্তান থেকেই একদিন স্বাধীন হয়েছিল বাংলাদেশ, কার্যত তার কাছেই মাথা নত করছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।